তোমার তেলাওয়াত করবে না, তোমার হজ যাকাত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে মাপ না নিবে। স্বামীর কাছে মাপ না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোন রকমের ইবাদত কবুল করবে না। কিন্তু হ্যাঁ ভাইয়েরা কো বলবো, স্ত্রী জাতি নবী বলেছেন যে ওকে পয়দাইশ হলো টেড়া হাড্ডি থেকে, রিড়ের হাড্ডি থেকে, আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে সব থেকে টেড়া হয়। আল্লাহ রাসূল বলেছেন কথাতে কথাতে খালি ওকে মারিও না, গালতিও না, পিটিও না, বকিও না। এই সালন কেন এরকম হয়ে গেল, এই কেন লেট হয়ে গেল, এই নিচে হয়ে গেল, এই নুন দিসনি, এই ছোট ছোট কথাতে, এই কাপড়টা কেন সাফ করিসনি, এরকম কেন হয়ে গেল, কথাতে কথাতে রাসূল বলেছেন তাকে বকাঝকা করিও না। কিন্তু এখন কত গার্জিয়ান এমন আছে রে ভাই, স্ত্রীর সাথে যদি খালি একটু ভালোবাসা মহব্বত প্রেম করে না, কত মা খালা এমন আছে নিজের বহু আর বেটার মহব্বত দেখতে পারবে না, খালি ওরে আল্লাহ দুনিয়ার কাম কাজ কিছু আছে কিনা, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি। এই দেখেন তো বহু আর বেটাতে ঢলাঢালি করবে না তো কার সাথে করবে ভাই? আল্লাহর রাসূল একদিন বাহিরে নবীর বিবি মা আয়েশা বাড়ির ভিতরে, নবী বাড়িতে ঢুকছেন, এমন করে মা আয়েশা কাঁদছেন বাড়িতে, কান্দা 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 চোখ দিয়ে পানি গলা ঝরে, চোখ লাল লাল হয়ে গেছে। নবী বাড়িতে ঢুকলেন, আমার বিবির চোখে পানি। আপনি বাড়িতে ঢুকবেন, আপনার স্ত্রী যদি কাঁদে আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে, কেন কাঁদছে তুমি, করবেন না করবেন না? আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, ঢোকা পর দেখছেন মা আয়েশার চোখে পানি। আল্লাহ রাসূল বললেন, বিবিরে কি হয়েছে, তুমি কাঁদছো কেন রে বিবি, তোমার চোখে কেন পানি, কি ব্যাপার, পেটে জ্বালা লেগেছে নাকি, ভোক লেগেছে নাকি, ভোকের কারণে তুমি কাঁদছো? এইবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার পেটে কোনো রকমের ক্ষুধা নাই, আমার পেটে কোনো ভোক নাই গো নবীজি। নবী বললেন, তাহলে তুমি কেন কাঁদো? বলছেন, আল্লাহ নবী গো, আপনি জাহান্নামের কথা বলেছেন, বিবি রে জাহান্নামের ভিতরে এরকম আযাব আছে রে বিবি, জাহান্নামের কোন সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, জাহান্নামে আল্লাহ এরকম ভাবে কষ্ট দিবে, জাহান্নামে হাতড়া মারা হবে, গরুজ মারা হবে। এই যে কষ্টের কথা আমার মনে পড়ে গেল, আপনি বলেছেন কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, কোন মানুষের হবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, ওরে আল্লাহ বাপ বেটাকে চিনবে না, ওরে সুবহানাল্লাহ বিবিকে চিনবে না, ভাই ভাই চেনার জানার হবে না, স্বামী স্ত্রীতে চেনার জানার হবে না। ওরে আল্লাহ, ও গো নবী, আপনি যে বলেছেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, ওরে আল্লাহ, এই যে মাথার চুল আছে, এই মাথার চুল থেকে পাতলা হলো রাস্তা পুলসিরাত, সেই পুলসিরাতটা পার করতে হবে। এই সমস্ত কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি নবী গো কান্দি। কেন কথাটা হাদিসটা বললাম? এই জন্য বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, যে চোখের পানি দেখে চোখ করে জিজ্ঞাসা করলেন, ওরে সুবহানাল্লাহ, যে বিবি তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? কত ভাই এমন আছে কাঁদছে, স্ত্রীটা লোটালোটি করছে, বিবি লোটালোটি করছে, মাথায় দরদ হয়েছে, জ্বর হয়েছে, জ্বরে কতরাইছে, একটা টাকার ট্যাবলেট এসে দেবে না। এই তো আমার মহব্বত আর ভালোবাসা। নিজের চোখে দেখা আর কানে শোনা কথা ভাই পার্থক্য আছে। নিজের চোখে দেখা বলছি, এরকম যার ঘটনা ঘটেছে, আহা, স্ত্রীটা যা বলছেন যে মাওলানা আমার হঠাৎ করে পেটে ব্যথা, স্বামীকে বললাম যে আমার পেটে ব্যথা, আমাকে উল্টা পাল্টা মায়ের চালু করে দিল, গায়েল চালু করে দিল। এরকম তো ভাই আছে। ভাই কেন তাকে মারবে? তারও তো শরীর পারা না পারা হইতে পারে। আপনার ওটা স্ত্রী, আপনার যখন মাথাতে ব্যথা হয়, আপনার শরীরে যখন ব্যথা হয়, আপনাকে তেল মাখিয়ে দেয়, আপনাকে কত গাহাত টিপে দেয়, আর আজকে ও যখন মুসিবতে পড়েছে, বিমারে পড়েছে, তো কেন তাকে মারবেন? আপনাকে তেল মাখিয়ে দিতে হবে, তার গাহাত টিপে দিতে হবে, কাপড় খুঁজে দিতে হবে, ভাত রুটি বানিয়ে দিতে হবে, তরকারি বানিয়ে দিতে হবে, ছেলে পেলাকে স্কুল মাদ্রাসার জন্য রেডি করে দিতে হবে, আপনাকে ছুটে যেতে পর্যন্ত হবে যদি বাচ্চারা যদি পেশাব পায়খানা করে। তো আচ্ছা আপনি কোথায়, কে করবে এটা? আপনারই তো স্ত্রী, আপনাকে দেখে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজের বিবিকে সাথ দিতেন, নিজের বিবিদের সাথে কাজ করতেন। হয়তো বাড়ির কোনো কাজ বিবিরা করছেন, সাথে বসে গেলেন, কাজটা করে দিয়ে দিলেন, এরকম করতেন। তো নবী যখন করতেন, তো নবীর থেকে কি আমরা বড়?
নবীর থেকে কি আমরা বড়? নবীর থেকে জীবনে আমরা বড় হইতে পারবো না। এজন্য ভাই, নবীর সাথে মহব্বত প্রেম করতে গেলে স্ত্রীদের একটা মান সম্মান তারাকে দিতে হবে। কিন্তু কত মা খালা এমন আছে, কথাতে কথাতে দেখবে যে আমি একটা ধনী ঘরের বেটি আছি, কিংবা হার বাপের 10 খান 20 খান লাঠি আছে, খালি ঠাই ঠুই করে ঠেকে দিবে, একবারে পিটা শার্ট করে দিবে, কথাতে কথাতে খালি ধমকি দেখাবে নিজের পুরুষকে। রে মিনসে বেশি কইসা তো মশলা বেটে লাগে, রে মরার বেটা মরা, বেশি আজ করবি না, বাপকে ডাকবো ডেকে তোকে লাল ঘর দেখতে দেব না মরার বেটা মরা, কি মনে করছিস তুই আমাকে? এই দেখেন এরকম কথা বলে দেয়, এগুলা ভুল। এই সমস্ত কথাগুলো বলতে হবে না রে বোন। আহা হা, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, এই যে আপনার গিলাস দুধে, সুবহানাল্লাহ, গিলাসে আছে, এই গিলাসের ভিতরে দুধ আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, সুবহানাল্লাহ। এই যে দুধ দেখেন গিলাসে রাখা আছে, এই দুধ কিংবা পানি নিয়ে মা আয়েশা পানি পান করেন কিংবা দুধ পান করেন। আমার নবী দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি কিংবা দুধ পান করেন। মা আয়েশা দুধ পান করতে করতে এক ফোঁটা দুধ হয়তো আধ গ্লাস কিংবা তার থেকে কম, এবারে গ্লাসটা রেখে দিলেন। আল্লাহর নবী গ্লাসটা নিয়ে নিলেন, আর গ্লাসটা নিয়ে মা আয়েশা বলেন, আমি দেখি যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নবীজি মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশাও বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি কষ্টে কামড় দিয়ে দিয়ে খাই। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন আমার নবী চট করে ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়ে ঠোঁট দিয়ে আমি কামড় দিলাম, দাঁতে ছেড়ে ছেড়ে খাইলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায় কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? খাইতে খাইতে যদি ভাইয়ের খেজেটি ভাত বেশি হয়ে যায়, স্ত্রীকে বলবে, রে হালেমার মা ভাত কটা খাইলে তো? হ্যাঁ, তোমার কাজেরা ভাত খাইতে যাচ্ছি, হার কেজি নাই, আরে কুকুরটাকে দিয়ে দেখা যা, এই মুরগি গালাকে দিয়ে দেখা। এই তো মহব্বত ভালোবাসা। খাইবে না? খাইবে না? খেয়ে দেখছেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কোনদিন জীবনে একদিন কমসে কম স্বামী স্ত্রীকে এক থাল তেলিয়ে খায়েন, কত মহব্বত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এখানটা বিস্কুট গালা নেকি মনে করে দিয়ে দাও, বিস্কুট গালা তুমি আদর করে মুখে দিয়ে দাও, তুমি নেকি পাইবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি খেতে বসেছো, এক কামড় এক বেলা ভাত গালা যদি তোমার বেবের মুখে উঠিয়ে দাও, নেকি মনে করে তুমি নেকি পাইবে। কিচ্ছু যদি বাড়িতে না থাকে, নেকি লাভার যদি তোমার মনে থাকে, আর বেবের যদি পানি পান করার মনে না থাকে, রে বন্ধু, আপনি বিছান থেকে উঠে চলে গেলেন, কলের গোড়াতে চলে গেলেন, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে নিলেন, আর পানিটা নেওয়ার পর বিবিকে যদি বলেন, আব্দুল্লাহর মারে, তোকে আমি বেশি কিছু দিতে পারিনি রে, তোর জন্য আমি পানি এনেছি, এই বিসমিল্লাহ বলে তুই পানিটা পান কর, বিসমিল্লাহ বলে পানি পান কর। আল্লাহ রাসূল বলেছেন, এতে নেকি পাবে রে উম্মত, এটা তোমার জন্য নেকি হবে। কিন্তু কেন আমরা নেকি নেব? নেকি লওয়ার কি? কত তো ভাই আছে যে শুধু নিজের জন্য রাখে, ও নিজের পেট ভরতে গেলে হলো আপনার পেট ভরনে দো, ধিয়া ফেলা মারনে দো, কে কি খাইলে আর শুনে দেখার নাই, নিজের শুধু আর মতলব আছে। আর কত ভাই আছেন বিবিকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো ভাই ঈমানের পহচান। আপনি যা খাবেন বিবিকে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আনতুতিমাহা ইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পেনবে তোমার বিবিকে দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি খবরদার মারিও না রে, এবং রাগ করে বিবিকে তুমি বাড়ি থেকে ধাক্কা দিও না। নারে তাকবীর। একটা হুঁচলা বেটা ছেলে সোজা সাজা জালসা শুনে বাড়ি গেছে, যারে হোসেন মাওলানা কহেছে যে নবী বলেছেন, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তুই যা পিনবি তোর বিবিকে পিনধা। ই ভাই বাড়ি গেছে, রাস্তা দিয়ে দোকান খোলা ছিল, দু মুঠা বিড়ি আর দুটা সার হেলেছে, আর বড় বনালীর বাজারে যায় দুটা ফুল পেন আর দুটা শার্ট কিনে নিয়েছে।
বাড়ি গেছে, বাড়ি যার তখন স্ত্রীকে একটা সালহায় একটা মুঠা বিড়ি দেখে লে রে কইছে হাজি তুমি কি লেইলে এগুলা জলসা শুনতে যে তুমি ঝুরি কুরমা ফুলারি এগুলা না লেছিলে কি লেইলে বাট ওগুলা তো সারা জীবন খাচ্ছিস মুলবি কইছে যে তুই যা খাবি তোর বাড়ি লেকে খাওয়া তা আমি এগুলা খালি তুই খাবি না ওই লেগে লিখছিস এগুলা লিখতে হবে রে ভাই এগুলা লিখতে হবে না ওরে সুবহানাল্লাহ বলেছেন যে তুই দর্জির বাড়ি চল একটু কইছে কেনে জি কইছে তোর লেগে কাপড় নিছি একটা হাঁটতে 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 তখন মাইলক দর্জির কাছে না যা মদলক দর্জির কাছে যাইছে কইছে হাজি মাইলকের কাপড় মাইলককে দিবে তুই মদলকের কাছে কেন যাইছো কইছে মুলবি কইছে যে তুই যা পিনবি ওকে পিন্দা মাইলক কি ফুল প্যান্ট শার্ট সিলাইতে পারছে নাকি তোর লেগে ফুল প্যান্ট শার্ট লিছি আমি ফুল প্যান্ট শার্ট পিনছি তোর লেগে লিছি দর্জিকে লাভ দে আর ওখানে যা তুই চল সিলাই কর কাপড় এগুলা চলবে না রে ভাই না এটার মতলব নয় আপনি গড়বানালির বাজার চলে গেলেন প্রত্যেক দিন নষ্ট করেন ওরে সুবহানাল্লাহ মিষ্টি খান ভালো ভালো হোটেলে খাবার খান বিবিকে একদিনও চোখে দেখান না নবী বলেছেন উম্মত রে ওটা হলো পরের বেটি তোমাকে আমানত জমা দিয়েছি আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত তোমার ঘরে এসেছে তোমার কাপড় সাফ করে তোমার মাথা টিপে দেয় তোমার জন্য খানা বানিয়ে দেয় রে তুমি যদি কষ্ট পাও তোমার বিবি কত ছটফট করে এরকম বিবিটাকে তুমি না খায় রাখছো না রে তুমি যখন ভালো মন্দ খাইবা তোমার স্ত্রীর জন্য খবরদার তুমি তাকওয়া দাও আল্লাহ রাসূল বলেছেন তুমি যা পিনবে তাকে পিনাও এর মানে হলো এই যে ঠান্ডার সময় এই পুরুষেরা তুমি মফলার লাগিয়েছো এই যে তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তুমি ফুল প্যান্ট পিন্দাছো কত রকম তুমি দামি দামি পিন্দাছো যেন তোমাকে ঠান্ডা লাগে আর তোমার স্ত্রীটা ঠান্ডার সময়তে মফলা একখানা কাপড় আর একখানা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে কাঁপে এটা না হয় তুমি যেমন জুতা পিন্দাছো তাকে জুতা নিয়ে দাও তুমি টুজার পিন্দাছো তাকে নিয়ে দাও তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তার সুগার যেটা তাকে নিয়ে দাও তুমি দামি চাদর গায়ে দিয়েছো তাকে তুমি চাদর দিয়ে দাও তাকে কান বাঁধার জন্য সুন্দর একটা খেজুর দাও আল্লাহ রাসূল বলেছেন তুমি যেমন ভালো ভালো পড়ো আর তোমাকে লাগে আমি ভালো পড়তে গেলে আমাকে ভালো লাগবে শক্তি মতো তোমার স্ত্রীকে তুমি ভালো ভালো পিন্দাও এর মানে যে তুমি যা পিনবে তাকে পিন্দাও দুটো হইল তিন নম্বরে বলেছে ওয়ালা তাজরিবিল ওয়াজহা রাগ করে খবরদার নিজের স্ত্রীর গালখানে মারিও না বলবেন হাজী মাওলানা গালে মারবো না তাইলে কোথায় মারবো মারার জায়গাতে মারেন কত ভাই তো কইবে আবে এমন জায়গাতে মারলে শালা হারামিরা যাতে কাউকে দেখাতে না পারে নাউজুবিল্লাহি মিন জালিক কেন মারবেন ভাই ওটা কি গরু ওটা কি ভূষ ওকে জানোয়ার লিখছেন বাড়িতে হ্যাঁ যাকে মারবেন তাকে আরে পাঁচটা কাম করেছে স্ত্রী পাঁচটার মধ্যে চারটা আপনাকে ভালো লেগেছে তিনটা ভালো লেগেছে একটা দুটো যদি কাম দেখার খারাপ লাগলো ওই ভালো গলাকে মনে করে একটাকে মাফ করে দেন ভালো গলার লাগা ভালো আর একটা খারাপ করলে তাকে তাকে পিটবেন না কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমে তো নানা মতে বুঝাবে তারে তারপরে বিছানাতে দিবে জুদা করে এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায় দান দিতে লাগলেন লাগছে 2-4 মিনিট রুকুন আমি আপনাদের দান দিয়ে দেব ইনশাআল্লাহ বেশি না আর বেশি ওয়াজ করব না আপনাদের আমি জানছি একবারে রাত ঠান্ডার সময় আর 2-4 মিনিট এটা কি নাম ভাই আপনার আপনার নাম কি মোহাম্মদ ইউনূস 1000 টাকা আছে 700 মাশাআল্লাহ সালাম করিলি প্রথমে আল্লাহুস সামাদ দেখেন আমার ভাই মোহাম্মদ ইউনূস 700 ছিল 1000 দিয়েছেন নারে তাকবীর এই দেখেন কথার পর আমল করেছে আমি দোয়া দিচ্ছি ভাই আর 5 মিনিট বসেন আপনারা তারপরে তার লিব আপনাদের দান ভাই আমার কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমে তো নানা মতে বুঝাবে তারে তারপর বিছানাতে দিবে জুদা করি এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায় স্ত্রীর পরে মন খারাপ হয়ে গেছে কান থেকে আপনার কথা শুনতেই চায় না যেই কথা কইছে উল্টা উল্টা করছে আল্লাহ রাসূল বলেছেন রাতে যখন বিছানায় আসবে রে সুন্দর করে তাকে বুঝাও সুন্দর করে বুঝাও এ বিবি রে তুমি এরকম কাজ কেন করো এ আব্দুল্লাহ মা এটা করতে হয় না রে এ হালেমার মা এটা কাজ করতে হয় না আমার কথাটা তুমি মেনে চলো তোমাকে ভালো করে বলছি তুমি উল্টা পাল্টা কাজ করিও না একদিন বুঝালেন দুদিন বুঝালেন তিন দিন বুঝালেন হেকড়ির হেকড়ে থেকে গেল কথা কিন্তু আপনার বুঝতে চায় না নবী বলেছেন যখন রাতের বেলাতে বিছানায় আসবে
ধাক্কা দিয়ে তাকে বিছানাটা আলাদা করে দাও। তোর মতন বিবিকে আমি বিছানে রাখবো না রে। তুই আমার কথা মতন চলিস না, তুই আমার কথাটা মানিস না, তুই আমার মায়ের সেবা করিস না, তুই আমার বাবার সেবা করিস না, তুই আমার ইজ্জত সম্মানে দাগ লাগিয়ে দিয়েছিস, এই জন্য তোর মতন বিবিকে আমি বিছানে দিব না। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি স্বামীর সাথে মহব্বত প্রেম ভালোবাসা থাকে, স্বামীর পা ধরে বলবেন স্বামী গো আর আমি জীবনে জেনে বুঝে ভুল করব না, দয়া করে আপনি মাফ করে দেন, আর আপনার সাথে আমি এরকম গাদ্দারি করব না। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার স্ত্রী ভুল না স্বীকার করে বিছানাটাকে আলাদা করে দাও। আলাদা করার পর যদি ওই মহিলা নিজের ভুলটাকে স্বীকার না করে তাহলে বলেছেন তাকে আদমের তাকে মায়ের মারো। এবং মা খালারাকে বলি, কত মা খালা আছে স্বামী স্ত্রীতে ঝগড়া টেনশন বিছানে শুইতেছে, ও একদিকে মুখ ঘুরিয়ে শুইতে আছে, এই এক ঘুরে মুখ দিকে শুইতে আছে, ও গোহিসাবের মতন ফুলছে, এই গোহিসাবের মতন ফুলছে, কেউ কার সাথে গল্প করে না। আল্লাহ রাসূল বলেছেন আম্মা এটা আমার হাদিস নয়, নবী বলেছেন রাত করে রাত কাটিয়ে দিলে তোমার স্বামীর সাথে তুমি গল্প করলে না, রাত তোমার কেটে গেল রে বোন, রাত কেটে গেল রে খালা। নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা তোমার পরে বদদুয়া করেন, এরে মহিলা তুমি হালাক হয়ে যাও, এরে নারী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তোমার স্বামী সারা দিন মাঠে কাম কাজ করেছে বিছানায় ঘুমাল জেরি, আর এরকম পুরুষটার সাথে তুমি কথা বলো না, এরকম পুরুষটাকে তুমি প্যার দাও না, মহব্বত দাও না, তুমি হইলা ভাগ্য, তুমি হইলা কপাল পোড়া। এই মহিলারে তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলারি ওই রাতে যদি মত হয়ে যায়, স্বামীর মত হয়ে গেল কিংবা স্ত্রীটার মত হয়ে গেল, রাগের হালাতে মাফামাফি হলো না, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, ওই মহিলা আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ভালো আছেন মাশাআল্লাহ, কি আপনার নাম? জি মুশাররফ আলী মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। হাজী মুশাররফ আলী সাহেব 5000 কতটি আছে ওখানে? ভাঙ্গানে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি চাইতাম যখন হাজী সাহেব চলে এসেছেন তো হাজী সাহেব ডাবল করতে পারবে নাকি? একটা ডাবল করতে পারবেন? মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন কত দিলখান বড় জি ভাই, আহা এমনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, 10,000 টাকা চাইেন, একবারও ইনকার হলো না। আজ যদি কইতেন যে হাজী সাহেব আজ আপনাকে 50,000 লাগবে মনে হয় তো দিতেন। সুবহানাল্লাহ, কত দিলখান বড়, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার হাজী সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ইউনুস ভাই আমার এদিকে আছেন, 1000 টাকা জমা করেছেন, 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আমিন। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? জি আকবর। মাশাআল্লাহ। আকবর মানে বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কতটি আছে? মডেল নাকি এটা? আল্লাহুস সামাদ। দেখেন আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে রে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের আরশের তলাতে 7 রকম মানুষকে জায়গা দেবে, তার মধ্যে একটা হলো ইমামুন আদিল, ইনসাফ করনে वाला মডেল নেতা, সরদার, এমপি, এমএলএ, মুখিয়া, কোরআন হাদিসকে যারা সামনে নিয়ে ফয়সালা করেছে, কিয়ামতের দিন আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দেবে। এত মান সম্মান। কত আছে মণ্ডল জি? 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার হাজী সাহেব জোড়া হইতে পারবেন না? হয়ে যাবে। নারে তাকবীর।
দেখেন মেলায় দিন আগে ওদিকে একবার এসেছিল পান খাওয়াতে, আর এই আজকে মেলায় দিন পরে এসেছে। খুব লোক কিন্তু ভালো এখানকার রে ভাই, সুবহানাল্লাহ। যাকে যেটা বলছে মেনে নিচ্ছে। আমার মন্ডল যে সাহেব 10,000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালাকে পেন্ডালে চাদর দেন। হ্যাঁ, মা খালা আপনাকে পেন্ডালে চাদর গেছে। মেলায় জায়গাতে মা খালারা গহনা পর্যন্ত দেয়, সুবহানাল্লাহ। কেউ সোনার হার দিয়ে দেয়, চাঁদির হার দেয়, কেউ পান দিয়ে দেয়, কেউ নাকের, কেউ কানের, আর হাতের পায়ের আংটি যা আছে সব মা খালারা দেয়। মেলায় জায়গাতে 2টা 3টা 4টা করে ছাগল গালা পায়। আজ মসজিদের লাগা দেখে কোন মা খালা একটা ছাগল দান করতে পারবেন? কোন আল্লাহ ওয়ালি, কোন আল্লাহর বান্দি মহিলা আছেন যে মাওলানা আমি এই মসজিদের জন্য একটা ছাগল দান করলাম? মা খালারাকে বলবো, মা বোন 500, 1000, 2000 এই করে করে আপনারা দান দিবেন। ভাই যার পকেটে টাকা না আছে এখানে ফোন পের ব্যবস্থা আছে, মোবাইল দ্বারা আপনি অনলাইন টাকা দিতে পারেন। তো ভাই লেট করিয়েন না, যখন দানটা আপনারা দিতে লেগেছেন তো 10 মিনিটের মধ্যে রাইট হলো ঠান্ডা, চট 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 করে এখন আসেন আপনারা আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই আশা ছিল যে আরো কিছু বলবো, আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ কোনদিন, তবে ভাই এটা আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে একটা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার ঘর বানিয়ে দেবেন। কি নাম ভাই? মানিরউদ্দিন আব্বা মা মারা গেছে না বেঁচে আছে? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে। কতটা ছিল ভাই আপনার? আচ্ছা, আহা হা, ফের এটা লাগ দিলে, ওরে সুবহানাল্লাহ, কি চাহবো তাহলে? আহা হা, তো আর 1000 পারবে না হার ভাই দিতে? 4000 টাকা এই দেখতে হলে দিয়ে দিয়েছে, তার কি চাহবো? সুবহানাল্লাহ, আব্বার জন্য নারে তাকবীর। দিল খান কত বড় আমি জানি, সব ভাইরা আমার ভালো। দেখেন ওরে আল্লাহ, যদি পাখি উঠতে উঠতে এসে মাথাতে বসে যায় তো পাখি মনে করবে যে ডালে বসে আছে, এরকম সুন্দর হয়ে বসে আছে। আর ভাইরা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 3000 টাকা আল্লাহ দোয়া দিয়ে দিলেন, এটা খাস করে মা বাবার জন্য। আল্লাহ পাক দুনিয়াতে নাই, মা বেঁচে আছে, আল্লাহ পাক কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ পাক কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মাকে ভালো রাখো আল্লাহ, মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ। ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি আগেই বলেছি আমার ভাইরা যেভাবে বলেছে ওইভাবে দিচ্ছে ইনশাআল্লাহ, কেউ পিছে থাকবে না। আল্লাহ জিয়াউল ভাই 700 ছিল, 1000 জমা করলে মা বাবার জন্য, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। মাশাআল্লাহ। এই দেখেন আজ হারকে জাগির দান করছে নাকি? হারকে জাগির না এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? আপনার নাম যে আপনাকে জিজ্ঞাসা করেনি? মোহাম্মদ আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। তো আমার নানা জান মোহাম্মদ আলী সাহেব 5000 দিয়েছেন। তো আপনাকে লিস্ট একটু আলাদা আছে, তো কিছু যে আপনার হচ্ছিল আরো কতটি চাহাবো, আর আপনি ঝাড়া একবারে কয়ে দেন যে 10000 দিবেন, 15000 দিবেন, এক খেবে ডাবল ইনশাআল্লাহ। যেরকম হাজী সাহেব দিলেন আর আমার মন্ডল জি দিলেন, কতটি আপনি জোড়া হয়ে যান 10000 টাকা, 5000 দিলেন আর 5000 টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। ay আল্লাহ দেখো তোমাকে দেখেনি, তোমার জাহান্নামকে দেখেনি, আল্লাহ জান্নাতকে দেখেনি, আল্লাহ তোমার জান্নাতের আশাতে কত মন খুলে খুলে দান করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা হা, মা বাপ মনে হয় দুনিয়া থেকে চলে গেছে নাকি? জি
আহা হা আল্লাহ ছেলে মেয়ে বাড়ি ঘরের জন্য 10,000 টাকা নানা আমার এই আল্লাহ মোহাম্মদ আলী সাহেব আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছি আল্লাহ, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আনসার। আহা এই দেখেন মদিনার আনসার চলে এসেছে এখানে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি তো বেশি নেব না ভাই, 1000 আছে নাকি? আর 1000 টাকা নেব ভাই, 2000 টাকা নেব আপনার কাছে, বেশি নেব না। আর আল্লাহ দেবে দেখবেন ইনশাআল্লাহ, কাল আপনার আল্লাহ ডাবল বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পরে, আল্লাহর জাতের পরে ভরসা আছে। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আনসার ভাই আমার, আল্লাহ 1000 ছিল 2000 করে দিলে। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, আল্লাহ বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ এই ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দাও। আল্লাহ তার মনের আশাকে পুরা করো। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহমান ভাই আমার 1000 টাকা দান, আর 2000 করতে 1000 টাকা কম, আর 1000 লো ভাই। আহা ওহো রে সুবহানাল্লাহ। দিল বড় আছে ওরে আল্লাহ, ভাইয়ের বরকত দাও আল্লাহ। খাটাতে আল্লাহ, এরা মানুষ গরিব হতে পারে কিন্তু আল্লাহ দিল খানা কেন দেখাবার নয়। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি না ভাই? ফরিদ। মাশাআল্লাহ। কটি আছে ভাই? আর একটা দিবেন ভাই, জোড়া লাগিয়া বরাবর দিয়েছে। এটা নফল আলাদা করে নাকি? সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, বাপ का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ দিলে তো কি হলো, আমি আলাদা দেব। আল্লাহ ভাই আমার ওরে সুবহানাল্লাহ 500 দিলে 5000 টাকা মনে করে তুমি কবুল করে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? তুমি দিলে? বিয়া সাথে হয়নি নাকি? হয়ে গেছে? সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, 700 দিলে আর 300 হবে না ভাই? 1000 টাকা পুড়িয়ে দাও ভাই, দাও। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, কবরে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আরে আব্বা কবরে চলে গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আজ আব্বা যদি দুনিয়াতে থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আল্লাহ ভাইয়ের খাটাতে রোজ রোজ করে বরকত দাও। আমিন সুবহানাল্লাহ। আইছেন, ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সোহরাব। আহা ভাই थोड़ा आवाज बढ़ाइए ना, आवाज थोड़ा आवाज दीजिए कस के। माशाल्लाह माशाल्लाह। এই দেখেন সোহরাব আলী বুড়া মানুষ না আমার। আহা হা হা। দেখেন 700 টাকা দিলেন, কি চাহাবো আর কাছে, আর ও তো নিজে খাটতে পারে না, 1 টাকার মুহতাজ আছে। ওরে সুবহানাল্লাহ, সোহরাব আলী নানা আমার 700 টাকা দিল। আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখে যাও, আল্লাহ তুমি সহি সালামত রাখো। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো। আমিন। কে দিলে এটা? তুমি? মাশাআল্লাহ। পড়ালেখার জন্য নাকি? কি তোমার নাম? মোহাম্মদ রিজওয়ান। আহারে পড়ালেখার জন্য 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম হে ভাই? মোহাম্মদ আফজাল। আহা হা। এই দেখেন ওর নাম লিস্টে নেই নাকি? সুবহানাল্লাহ। দেখেন দান করব বলে মনে কতখানি আশা কি ভাই, যে সবাই বাপ দান করলে তো কি হবে, আমি কিছু দান করব, আমিও ভাগ নেব। আল্লাহ দেখেন তোমার বান্দারকে তামাশা। আল্লাহ আফজাল ভাই 500 টাকা দিয়েছি, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কিনা ভাই? শামিম। আহা হা হা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই
1000 টাকা পুরাবি না ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। 500 ছিল 700 করে দিলেন, যদি পারেন তার 300 টাকা দিয়া 1000 টাকা পুরিয়ে দেন, যদি পারেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লেখালেন দিয়ে দিবে, নারে তাকবীর। দেখো এই আল্লাহ এই নওজওয়ানকে কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ 1000 টাকা মনে করে 1000 দিয়েছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করো, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। কি নাম? সাউদ। কত সুন্দর সুন্দর নাম আছে আর ভাইয়ের কাছে। আল্লাহুস সামাদ, লাখটা দেখেন কত ছিচলে আল্লাহ করেছে, সুবহানাল্লাহ। টাবার মনে হয় ফেলে দিবে, হ্যাঁ। আর 1000 টাকা দিয়েছে ভাই, কতটি আছে লেখা? 500 আছে, হ্যাঁ 1000। এর কাছে তাহলে হিসাব না আমদানি, হ্যাঁ এর আমদানি নাই ভাই, 2000 টাকা লাগবে তাহলে আপনাকে, আর 1000 দেন ভাই, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার বিজনেস আল্লাহ বরকত দিবে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সাউদ ভাই আমার 1500 টাকা জমা করে দিলে, আল্লাহ 15000 টাকা মনে করে কবুল করো, আল্লাহ ভাইয়ের বিজনেসে বরকত দাও, আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। কি নাম ভাই? ইশতিয়াক। আহা, নিজের প্রশ্ন দিলে, সুবহানাল্লাহ। আল্লাহ ইশতিয়াক আলী সাহেব 500 টাকা জমা করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ বাপ আলাক দান করছে, বেটি আলাক দান করছে, আল্লাহ বেটার আলাক দান করছে, আল্লাহ এই দানের দান তুমি কবুল করে নাও, আমিন। কি নাম না আপনার? ইব্রাহিম। মাশাআল্লাহ। কোন নবী বেটাকে কুরবানি করতে গেছিল? হ্যাঁ, আজ ভাই কুরবানি করতে এসে টাকা, তো 1000 টাকা দিলেন, কটি চাহাবো আর জোড়া লাগবে না ভাই? দেন ইনশাআল্লাহ দেবেন, মাশাআল্লাহ। দেখেন কত দিল খান বড়, জি সুবহানাল্লাহ। তো টিয়ার খান যে হইলো, জোড়া হইলো না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কথাটা ফেললেন, আল্লাহ দিল খান কত বড়। 1500 টাকা জমা করে দিলে, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বান্ধিবে, শুকনো পাতের ডর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। লেট করে যান না ভাই, তাড়াতাড়ি করে আপনারা এসেন। মা খালারা আপনাদের ভিতরে চাদর ঘুরছে, আপনাকে এলাকাতে কাঁসা এই বার্তাল গালা টান টান করেন নাকি মা খালারা? না উড়িয়ে গেছে সব দাম দিয়ে দিয়ে, আছে নাকি? সুবহানাল্লাহ। তো মা খালারাকে বলবো, কাঁসার থালি, বদনা, গিলাস, নাকের, কানের, পায়ের, গলার, হাতের, ছাগল, গরু, মুরগা, মুরগি, এসব গালা দান গালা দেন আপনারা, এগুলো তো আপনাদের মূল্যবান দান, সুবহানাল্লাহ। আর ভাইরাকে বলবো, ভাই লেট করিয়েন না, আমার পরে আমার একজন ভাই বক্তা খুব ভালো ওয়াজ করেন, উনি আছেন, ওনাকে আপনারা শুনতে হবে, তো আপনারা লেট না করে 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে দিয়ে দেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছি, আরো একজন আল্লাহ 50 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে তারাকে ভালো রাখো, আর যাদের মা বাপ কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আপনারা আসেন, মেলায় লোকের নাম আছে এখানে, আপনারা লেট করিয়েন না। মেলায় ভাই কহে যে রাইতে দান করব না রে, ভোর বেলাতে দান করব, রাইতে দান করতে হয় না, জিন্না আমার আপনার কাছে রাত, আল্লাহর কাছে রাত দিন সব বরাবর, সব বরাবর। আমাকে আপনাকে রাতের বেলাতে দিনের বেলাতে নিন আসবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিন্দের কথা ভুলন পর্যন্ত আসে না, ভুলনও আসে না আল্লাহকে। এই জন্য আল্লাহর কাছে রাত দিন সব বরাবর, সুবহানাল্লাহ। এবং রাতের বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনাম দিয়েছেন কি? আচ্ছা, 6টা লোকের নাম আছে, তার মধ্যে 3টা পেয়েছি, হাজী মুশাররফ আলী সাহেব, মোহাম্মদ আলী সাহেব, তারপরে আকবর আলী সাহেব, 3টার পেয়েছি। আরো 3 জনের নাম
যেমন মোহাম্মদ মঞ্জুর জেলা পরিষদ, ডাক্তার মোহাম্মদ ফিরোজ প্লাস মাস্টার, মোহাম্মদ মাশকুর সরকারি সার্ভিস ব্লক ডিপার্টমেন্ট। তো আপনারা তিনটা লোক একটু আসেন, আর খতিব সাহেব মানে ইমাম সাহেব নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন একটু তাড়াতাড়ি। মাশাআল্লাহ, কি নাম ভাই? উবাইদুল্লাহ, মাশাআল্লাহ 500 দিলেন। আপনার নাম নাই নাকি? আহা মাশাআল্লাহ, মেহমান। ওরে সুবহানাল্লাহ, কত সুন্দর কাজ। আল্লাহ উবাইদুল্লাহ নামে দেখো এখানে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, কে দিলে ভাই? আজাদ, মাশাআল্লাহ। তোমার আব্বা? আহা, তোমার আব্বা এখানে নাই? আহা, 800 টাকা। 700 যাচ্ছে ভাই। তোমার আব্বাকে কো আরো 300 টাকা চাইলে পারবে না দিতে? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আজাদ ভাই যদি থাকেন এখানে তো একটু দেখা করেন। হ্যাঁ হ্যাঁ, আইসান ভাই, আজাদ ভাই সালাম করব। দিবেন চা না দিবেন, পারবেন চা না দিবেন, কিন্তু সালাম করব। আর মা খালারা আপনারা মন দিয়ে একটু দান গালা দেন। আর কাঁসার বর্তন গালা দেখে সব পয়লে কে দিয়ে পাঠাইছেন, লাখের, কানের, হাতের, পায়ের কে দিচ্ছেন তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 700 টাকা দিয়েছে আজাদ ভাই, আর 300 টাকা আফতার ভাই দিয়ে দোয়া করতে একেবারে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ রিজওয়ান, মাশাআল্লাহ 1000। কটি আছে? আর পারবে না ভাই? 1000 টাকা আর 1000 টাকা ভাই, 2000 করে দেন। আহা, নারে তাকবীর। আল্লাহুস সামাদ, দেখো কত সুন্দর নাম। 2000 করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সোনারউদ্দিন। আহা, এই দেখেন 1500 টাকা দিয়েছে সোনারউদ্দিন ভাই। 1000 টাকা ছিল মনে হয় নাকি? 1500 আছে। আল্লাহুস সামাদ। তো আল্লাহুস সামাদ। তো ইনশাআল্লাহ 5000